তলে বলে ক্ষণে করহিয়া পূর্ণ হইল চেতন, উদ্ধবের মুখে চাহি বলেন বসন, আয় রে উদ্ধব আয়, আয় তোরে করি কোলে, একবার তুমি বেসা ডাকো রে মা বলে। ওরে বাবা তুমি উদ্ধব, তুমি একবার মা বললে আমার একটা ডাক দাও। আমার কলিজার কথা বলছে বৃন্দাবনে কবে গেছে অনন্ত বলাই, তুমি বাবা আমার একবার একটু মা বললে ডাক দাও। কৃষ্ণের লইতে পরে যে আইলো অপুর, গোপালের লয়ে মরে গেল মধুপুর, সেই দিন মা বলে গেল কানাইও বলাইও, তারপর মা বলিয়া কেহে কেহ ডাকে নাইও। বৃন্দাবনে কবে গেছে আমার সেই হইতে কেউ একটা ডাক দেয় না। যখন গৃহেতে মোর ছিল রে গোপাল, মা বলে ডাকি তো আসি যতে করা খাল। আমার বলরাম কৃষ্ণ যখন আসেলে সেকালে আমার ভক্তেরা ইয়া মা করিয়া ডাক দিয়েছে, কত ভক্তবৃন্দ হেরাও। আর আই জবা দিয়ে আমার কবে গেছে আমার কেউ একটা ডাক দে না, বাবা তুমি আমার একটা ডাক দাও। ওরে প্রাতে উঠি সর্বজন জলে বস, লয়ে বস দেনু, আমারে বলি তোমায় বিদায় গাও গো কানু। ভক্তবিন্দু যত আছে মা তোমার কানুর একটু বিদায় দাও, আমরা একটু গরু বছর লই একটু মাঠে যাই খেলতে একটু রাখতে। আর আর যে যে আছে যে রাখাল সেই সেই আছে এই ধেনু, সেই গোষ্ঠ আছে বটে নাই বা যে ভেনু, সবই আছে আমার কৃষ্ণ নাই ভেনু নাই, এটা বাজাইবে। তুমি তো কৃষ্ণের দাস দেখি কৃষ্ণের আকৃতি, মা বলিয়া মোরে কোলে আও দ্রুত গতি। তুমি তো সেই কৃষ্ণ নাই, কৃষ্ণের দাস কিন্তু আকৃতি তো তো হ্যারি, তুমি একবার একটু আমার কোলে আও। কৃষ্ণের মুখ জ্ঞান তোর মুখে দিব ননি, ইহা বলি নবনীত দেন নন্দরানী। বাবা তোমার কৃষ্ণের মতো আমি একটু ননি খাওয়াই দিয়ে আসো আমার কোলে, এই খাওয়াই দিয়েছে। উদ্ধব বসিতে নন্দ দিলেন আসন, সমাদারে করে দেয় পদ সম্বহন। উদ্ধবের কাছেতেও বসিল ও দশমতি, নিকটে বসিল নন্দ শোকে দুঃখমতি। দুইজন দুই পেজে বইছে। উদ্ধবের জিজ্ঞাসা করে নন্দের গৃহিণী, বল রে কেমন আছে মোর নীলমণি। বাবা আমার নীলমণি কেমন আছে একটু কও না আমার কাছে। আর মথুরা নগরে তার সকল বিপক্ষ, কৃষ্ণ বিনে বৃন্দাবন হলো